দাঁড়িয়ে এটা করছেন এবং গোটা দেশের মানুষ সেটা এতদিনে হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু আরো আগে এটা ওয়াকারুজ্জামানের বোঝা উচিত ছিল। আমি একটু জানতে চাইবো অবশ্যই দিদি, এবং আপনাকে আমি আমি একটু বলতে চাই দিদি, বিগত 54 বাংলাদেশ স্বাধীনতার পরে বিগত 54 বছরের ইতিহাসে আপনারা তো সংবাদ নিয়ে কাজ করেন, আপনারা কি কোনোদিন দেখেছেন সেন্ট মার্টিন কিংবা কক্সবাজারে সাদা চামড়ার সেনাবাহিনী ঘোরাঘুরি করছে? এই তো আমরা এইবারই দেখলাম, এই 2025-এ এসে এরকম পরিস্থিতি দেখতে হচ্ছে। তো আমার মিত্রকে এটা তো আমাকে চিনতে পারতে হবে, তো ওনার তো এই সাহায্য অনেক আগে চাওয়া দরকার ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে ঢুকে পড়েছে, এগুলো খালি আমরা সবসময় শুনেছি, প্রধানমন্ত্রী বলতেন, মানুষ বিশ্বাস করতো না, আমরাও ভাবতাম সত্য কি মিথ্যে, এবার তো আমরা চোখে দেখলাম। এই যে ঢুকে পড়লো, পায়ে মাটিতে পাড়া দেওয়ার সাহস করে ফেললো, এটা কতখানি ভালো হবে বাংলাদেশের জন্য সেটা আসলে দেখতে থাকতে হবে। এটা তো এক প্রকার উপনিবেশ বলা চলে, ঠিক যেভাবে আফগানিস্তান বা ইরাকের ক্ষেত্রে আমরা দেখেছি, আপনিও নিশ্চয়ই জানেন। তাহলে কি পরবর্তী সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে? আপনার কি মনে হয়? যদি এখনই আসলে একটি ইলেক্টেড গভর্নমেন্ট বাংলাদেশে না আসে অতি সত্বর, যেটা সেনাপ্রধান বলেছেন যে জানুয়ারি মাসে তিনি একটি গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তার সেনাবাহিনী নিয়ে উনি ব্যারাকে ফেরত যেতে চান, সেই জায়গায় আমরা যদি অতি দ্রুত পৌঁছাতে না পারি, এই দেশ সেই দিকেই যাচ্ছে। একদম। আমি শেষ প্রশ্ন আজকে জানতে চাইবো আপনার কাছে যে বিএনপির কি বক্তব্য? বিএনপিও নিশ্চয়ই চাইবে না যে দেশ অন্য কোনো দেশের ঔপনিবেশিক দিকে চলে যাক। হ্যাঁ, বিএনপির মধ্যে আমরা অনেক রকমের বিভক্তি দেখতে পাচ্ছি।